প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, আপনাদের ভাই বন্ধু। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আসলেই এই গ্রাম বাংলার ৬৮,০০০ গ্রাম বাংলার এই দেশ, আমাদের এই সোনার বাংলাদেশ। আসলে এই সোনার বাংলাদেশে যে শস্য শ্যামল ভরা এই দেশে নানান বৈচিত্র্যময় সবজি কৃষির উপর নির্ভরশীল এই বাংলাদেশে আসলে আমি আপনাদেরকে আজকে নিয়ে আসছি যে জিনিসটা দেখার জন্য, যে আপনারা জানেন যে বর্তমানে অনেক দিন যাবৎ এই এলাকায় বৃষ্টি হচ্ছে না, যার জন্য অত্যন্ত ওয়েদার অনেক তাপমাত্রা অলরেডি আমাদের বেশি বেড়ে যাচ্ছে। অলরেডি কৃষকরা তার মাঠে নানান ধরনের শস্য বোনাচ্ছে। আমি এইরকম একটি অবস্থায় আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছিলাম। তারা আমাকে যেটা বলেছে যে আসলে তারা, আপনারা জানেন, শেষ প্রান্তে প্রায় বোরোর সিজন। অলরেডি আমি দেখতে পাচ্ছি এই এই যে জমিতে তারা ধান চাষাবাদ করেছে, অলরেডি কিন্তু তাদের এই শীষগুলিতে অনেক সুন্দর করে ধানের শীষ ধরছে, কিন্তু বৃষ্টির জন্য অত্যন্ত ক্ষতি হচ্ছে এই সবুজ শ্যামল এই শস্যের। যদি একটা বৃষ্টি হয় তাহলে অবশ্যই কৃষকরা তারা অনেক প্রশান্তি হবে এবং অনেক ফসলাদি বৃদ্ধি পাবে, এরকমটাই আশা করছি। এবং অনেকের সাথে কথা বলে জানাচ্ছি যে আমি আজকে যে আপনারা এখানে আছি, সেটা অত্যন্ত আমাদের ব্রহ্মপুত্রের নদীর পার। এখানে কৃষকরা তাদের নানান ধরনের শস্য কিন্তু ফেলেছে, কৃষি এর যত উপকরণ আছে তাদের দিয়ে। তবে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আসলে যেহেতু এই সিজনে দেশের কোথাও না কোথাও বৃষ্টি হলেও কিন্তু এই এলাকায় কোনো রকম বৃষ্টি হচ্ছে না, যার জন্য কিন্তু কৃষকরা অত্যন্ত তাদের কপালে দুশ্চিন্তার বাস পড়ে গেছে। আমি এই যে আপনাদের দেখাচ্ছি যে এই সময় যদি বৃষ্টিটা হয় তবে এই বোরো ধানের জন্য অনেক উপকারী হতো এবং প্রতি বিঘাতে অনেকটাই ফলন বেড়ে যেত, এমনটাই আমাদেরকে অনেক কৃষকরা জানিয়েছে। তবে দুঃখজনক ব্যাপার, এবং একটা কথা আমি আপনাদেরকে বলছি, অনেক কৃষকরা কিন্তু তারা আতঙ্কগ্রস্ত আছে, যেহেতু এই সিজনে কোনো বৃষ্টি নাই। যদি দড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি আসে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এই বোরো ধানের ক্ষতি হবে। সেটাই আমি লক্ষ্য করতে পারছি যে আসলেই তারা অনেক দুশ্চিন্তার মাঝে আছে যে যদি খালি এই সিজনের তাদের এই ফসল যদি তাদের গড়ে না নিতে পারে তাহলে কিন্তু কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই আশা ব্যক্ত করছে। আমি তার জন্যই এইখানে এসেছি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। এবং আমার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে তারা বলেছে যে আসলে কৃষিভিত্তিক দেশ এই বাংলাদেশ, অবশ্যই কৃষির উপরে অনেক ভিডিও তাদেরকে দেখার জন্য, যাতে অন্তত তাদের শৈশবের যে চিরস্থায়িত্ব যে স্মৃতিগুলি আছে এই জমিগুলি তারা দেখার জন্য। তাই অবশ্যই আমি পরম করুণাময় আল্লাহর কাছে বলবো যাতে এই কৃষকের এই অক্লান্ত পরিশ্রম যাতে তারা সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে তাদের উৎপাদিত ফসল গড়ে তুলতে পারে, সেই প্রত্যাশায় এই যে যেখানে আছেন সবার সুস্থ ও দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।